গোলাপগঞ্জে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে ৩ যাত্রী ভস্মীভূত হয়ে মারা গেছেন, আর সিলিন্ডারের টুকরো পড়ে নিহত হয়েছে স্থানীয় এক শিশু। এতে আরও অগ্নিদগ্ধ হয়েছেন ৪ জন। বুধবার ভোর ৫:৩০টার দিকে সিলেট থেকে বিয়ানীবাজারগামী একটি মাইক্রোবাস সড়কে থাকা সিমেন্ট বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা দিলে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ৩ জন এবং হাসপাতালে নেয়ার পথে এক শিশু মারা যায়। নিহতরা হলেন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ১২ গ্রামের মৃত কুনু মিয়ার ছেলে রাজন আহমদ, একই গ্রামের আব্দুল জলিলের ছেলে ও মাইক্রোচালক সুনাম আহমদ এবং অজ্ঞাত এক যাত্রী ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। এছাড়া মারা যাওয়া শিশু গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। সে ঘরের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিস্ফোরিত সিলিন্ডার তার গায়ে গিয়ে ছিটকে পড়লে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে। আমি যখন ধাক্কাটা শুনি তখন আমার এক ভাইয়ে চিৎকার মারছে, তখন আমি উঠিয়ে আইছি। আইয়া যখন দেখছি যে গাড়িটার ওই সামনে আগুন, এতটুকু জায়গা আগুন আপনার, তখন গিয়া আগুনটা দেখলাম। দেখার পরে আমরা চাইছিলাম, চেষ্টা করছি আমার বাইরে নিয়ে, আমার খালাঘরের বাইরে নিয়ে চেষ্টা করছি যে আমরা আগুনটা নিবাইমু। আমরা বাল্টিও আনছি, শাবলও আনছিলাম। নিহত মাইক্রোচালক সুনাম উদ্দিনের চাচাতো ভাই জানান, প্রতিবেশী বাহার উদ্দিনের অসুস্থ ছেলেকে হাসপাতালে ভর্তি করে চারখাই ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ৩ ঘটিকার সময় তারা উসমানী মেডিকেল থেকে গাড়ি ছাড়িয়ে আইসন, নেওয়ার পরে খতমতলি পয়েন্ট থেকে আরও 3 জন প্যাসেঞ্জার তারা গাড়িতে উঠাইছে। উঠানির পরে হেতিমগঞ্জ নামক স্থানে একটা ট্রাক আটকাইল ছিল, পাশে রাস্তার পাশে আটকাইল ছিল। থাকা অবস্থায় ঘটনাস্থলে আমার চাচার ঘর ভাই রাজন আহমদ, অজ্ঞাত আরও 2 জন মানুষ, তারা ডেড বডি, আর আরও 2 জন মানুষ 3 জন মানুষ তারা বাহির হইয়া গাড়িতে বাহির হইয়া তারা গেছে। যাওয়ার পরে তারারে বাহারর ছেলে একজনরে পাওয়া গেছে, আরও 2 জন মানুষের কোনো সন্তান পাওয়া যান না। আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা শুনছি একজনের বাড়ি রামদা বাজারও, আর একজনের বাড়ি সাকলি বাজার। নিহতদের মধ্যে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ওসমানী হাসপাতালে মর্গে রাখা হয়েছে। অন্যান্যদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদিকে বিয়ানীবাজারে নিহত 2 জনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সৈয়দা আখি হক, ABTV।